আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপহার দিতে চলেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি দেখুন ছাগলটা কীভাবে দাঁড়িয়ে আছে, এক পা পায়ে ভর দিচ্ছে না, পায়ে ন্যাংড়া হয়ে আছে। তা আসলে এটার কারণ কি? আসলে অনেক ক্ষেত্রেই ব্যথা হয়ে যায় বা মারামারি বা হাঁটার ক্ষেত্রে এটা ব্যথা হয়ে যায়। এটাকে যদি আমরা সমস্যার সমাধান করি, মাত্র ২ টা ওষুধে সমস্যার সমাধান কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। পরস্পর যদি আমরা পরপর ৩ দিন করি, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এটা শতভাগ ১০০% শিওর। আর এই যে নাক দিয়ে পানি ঝরছে, সর্দি, তো আমরা এই ২টা মেডিসিনই কিন্তু সম্পূর্ণ হারে নির্মূল করতে সম্ভব। নাকে অনেক সর্দি ছিল, আমি পরিষ্কার করে দিয়েছি। তো আসলে যে ২টা ওষুধ আমরা প্রয়োগ করলে ভালো হবে সেটা হচ্ছে হিস্টানল। এটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন। এটা অ্যান্টিহিস্টামিনের কাজ হচ্ছে পোকামাকড় যদি কামড়ায়, নাক দিয়ে পানি ঝরে, সর্দি হয় বা অ্যান্টিবায়োটিকের সাথে এটা প্রয়োগ করতে হয় বা বিভিন্ন ইনজেকশন করলে তার সাথে প্রয়োগ করতে হয়। এটা হচ্ছে হিস্টানল। আর আরেকটা যেটা মেডিসিন আমি দেখাবো সেটা হচ্ছে পিপারভেট। এই পিপারভেট এটা আপডেট ওষুধ, বেশ কিছুদিন হলো, কিন্তু এই পিপারভেট হচ্ছে সর্বোচ্চ ব্যথানাশক। বাংলাদেশে যতগুলো ব্যথানাশক হয়েছে সবচেয়ে বড় এটা, মানে সবচেয়ে ভালো এটা ব্যথানাশক। কারণ হচ্ছে আপনার যদি ন্যাংড়া হয়ে যায়, পা পড়ে যায়, গাড়ি থেকে নামতে যায়, পা মচকে যায়, বিভিন্ন ক্ষেত্রে যদি মারার ক্ষেত্রে দিতে হয়, সেক্ষেত্রে এটা কিন্তু শতভাগ নিরাপদ। এটা হচ্ছে ১০০ কেজি বডি ওয়েটের জন্য আপনার ৪ মিলি। এটাকে আমরা সর্বোচ্চ ১ মিলি দিব, কারণ এটা ওজন হয়তো ১০-১২ কেজি হবে। তারপরেও আমরা বেশি দিচ্ছি, ওভারডোজ দিচ্ছি। আর যেটা পিপারভেট হচ্ছে ৪৫ মিলিতে ৪৫ কেজিতে ২ মিলি। সেক্ষেত্রে আমরা হচ্ছে হাফ মিলি দিব। তো হাফ মিলি দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা সর্বপ্রথম হিস্টানল দেব। আমরা হিস্টানল ১ মিলি, সর্বোচ্চ ১ মিলি দেব। ১ মিলি তো কমই দেওয়াটা বেটার হবে। আমরা ১ মিলির কাছাকাছি ১০০ মিলি, না পৌনে ১ মিলি আমরা দিচ্ছি। এটা মাংসপেশিতে দেওয়া যাবে। এটা মাংসপেশিতে দিলে সবচেয়ে বেটার হয়। আমরা এটাকে মাংসপেশিতে দিচ্ছি। যতবারই ইঞ্জেকশন করব আমরা এক সিরিঞ্জে যদি করি, তো বারবার আমরা পরিষ্কার করে ধুবো। আর ওইটা দেবো হাফ মিলি, কারণ এটা হচ্ছে ৪৫ কেজিতে ২ মিলি। সেক্ষেত্রে আমরা যদি ২.৫ কেজি ধরি, ২.৫ কেজিতে আপনার হলো ১ মিলি। আমরা যদি হাফ মিলি দিই, তাহলে আর দিনে ১২-১১ কেজি, তাহলে আমরা হাফ মিলি দিতে পারি। এটা সর্বোচ্চ ব্যথানাশক। আসলে এই ব্যথানাশক দিলে পরস্পর ৩ দিন দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এটা শতভাগ আশাবাদী। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই আমি আশা করব আপনাদের কাছে কমেন্ট, মতামত আশা করব। এবং আমার এই ছোট্ট খামারের অনেকগুলো ভিডিও অলরেডি পোস্ট করেছি এবং আজকে অনেকগুলো কাজ করব, সেগুলো ভিডিও পরস্পর আপডেট হবে। আমরা এই সাইডে দিয়েছি, আমরা আজকে এবার এই সাইডে দেবো। আমরা দেখবো মাংসতে দেবো। অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি এই জায়গাটা একটু নেড়ে দেবো। এটা পরস্পর ৩ দিন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।